দীর্ঘদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। ভ্রাম্যমাণ শৌচাগার যেগুলি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে এবং এগুলো কেউ ব্যবহার করছে না, শুধুমাত্র পড়ে পড়ে এগুলো নষ্ট হচ্ছে। এবং এই ভ্রাম্যমাণ শৌচাগারকে কেন্দ্র করে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিষ্ণুপুর, জয়পুর এবং পাত্রসার এই ধরনের চারটে আমি আপনার ইউরিন এবং টয়লেট দিয়েছিলাম, ভ্রাম্যমাণ টয়লেট। তো সেটা পর্যন্ত ব্যবহার করতে পারছেন। এটা বিষ্ণুপুরবাসীর কাছে বা ব্লকে যে সমস্ত ঘিঞ্জি জায়গা আছে, মোট জায়গা আছে, সেগুলোতে ব্যবহার করা উচিত ছিল। তারা তাদের ভালো কাজ করবো না, তাদের চিন্তা হচ্ছে শুধু পয়সা ইনকাম করবো। এটাই শুধু বলবো, তাদের রোজগার, এখানে যেহেতু রোজগার নেই সেহেতু তৃণমূল কংগ্রেস এটাতে মাথা গলাচ্ছে না। সাংসদ আছেন, কিন্তু বিষ্ণুপুরবাসীর কোনো সাংসদের যে আরও অনেক কিছু কাজ ছিল, চারটে টয়লেট দিয়েই যে তার কার্যসিদ্ধ তা নয়, সাংসদ তহবিল থেকে বহু কাজ করার ছিল সংসদের। সেই সমস্ত কাজ তিনি কী করেছেন তার হিসাব এখন বিষ্ণুপুরের মানুষ নেবে, বিষ্ণুপুরের যে এলাকার লোকসভা এলাকার মানুষ তার নেবে। সেই প্রশ্নের সেই ভয়ে তিনি এখন প্রমাদ গুনছেন। তার পায়ের তলার মাটি নেই, তিনি পরিষ্কার নিশ্চিত তার পরাজয় অবশ্যম্ভাবী বুঝে নিয়েছেন। আজকে তাকে নানারকমভাবে মমতা ব্যানার্জির আক্রমণ আর তৃণমূলকে আক্রমণ করে যদি পার পাওয়া যায় ভাবছেন, কিন্তু সে পার পাবে না। জনগণ তাকে ছাড়বে না। মানুষ হিসাব নেবে যে সংসদ কি করলেন এতদিনের সংসদ। রাজনৈতিক তরজা বন্ধ হোক, উভয় পক্ষের উচিত এগুলিকে ব্যবহারের উপযোগী করে তোলা, বলছেন বিষ্ণুপুরের মানুষ। এখন দেখার এগুলো কখন আবার ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। আমার শহর বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।